হিজলাও না মহিলাও না, এডলফ খান তার মিস্টার ম্যাডাম এডলফ খান। সে যদি বিশ্ব সুন্দরের প্রতিযোগিতায় বিশ্ব সুন্দর পুরুষের পুরস্কার পায়, বাংলাদেশের পুরুষদের মরে যাওয়া উচিত। কথা কয় না কে? বাংলাদেশের পুরুষদের মরে যাওয়া উচিত। একটা হিজলা, একটা মহিলা মার্কা পুরুষকে যদি সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়া হয়, বুঝতে হবে এদেশের কিছু মানুষ সমকামিতাকে প্রমোট করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ট্রান্সজেন্ডারের নামে যত কিছুই করতে চান না কেন, বাস্তবায়ন করতে পারবেন না। সুদের আড্ডা, ঘুষের আড্ডা, আরে দেশকে আপনি আমেরিকার হাতে তুলে দিবেন, রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। ঠিক না বেঠিক? কোরআনের ছাত্রদের রক্তের উপর, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের রক্তের উপর দিয়ে আপনি আসছেন। আপনি এমনি আসেন নাই, আপনি আসমান থেকে পড়েন নাই। আপনাকে মানুষ ক্ষমতায় বসাইছে এদেশকে কোরআনের দেশ বানানোর জন্য, এদেশের মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? কোরআনওয়ালা মানুষের চেহারা বড় সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর বানাইছি। মানুষ বলে হরিণ কত সুন্দর। হরিণ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি হরিণ সুন্দর। এই কথা আল্লাহ কোরআনে সার্টিফিকেট দেয় নাই। এই কথা নবী বলেন নাই, কোরআনও বলে নাই। কিন্তু মানুষ তুমি কত সুন্দর, এই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম খেয়ে বলেছেন। মানুষকে আমি বড় সুন্দর করে আমি বানাইছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया از خدا غافل بودن، نقماش نقره فرزندزان। যাদের মধ্যে সবসময় কোরআনের আওয়াজ, জিকিরের আওয়াজ, যাদের মধ্যে সবসময় আমার মালিকের আওয়াজ, ওই আল্লাহর আওয়াজওয়ালা বান্দাদের সাথে যদি বান্দা তুমিও যদি গিয়া বসতে পারো, আল্লাহ তোমাকেও দামি বান্দা বানায় দিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাজ সৎ সালা তোআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, ও আল্লাহর বান্দা, জান্নাতের মানুষের চেহারা এত সুন্দর, এত সুন্দর আল্লাহ বানায় দিবেন, দুনিয়ার কোন মানুষের সাথে তাদের তুলনা হয়নি। জোরে বলেন, জান্নাতের তুলনা কি দুনিয়ার কোন মানুষ দিয়া হবে? কথা বলেন। কিন্তু যেই বান্দা সবসময় কোরআন তেলাওয়াত করবে, যেই বান্দা সবসময় আমল করবে, তাদের চেহারা মনে হবে যেন নূর চমকাইতেছে, জান্নাতি আলো তাদের চেহারায় চমকা। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর চেহারা বানাইছি। ঘোষণাকার
আরো জোরে বলেন। এবার আসেন, সুন্দর চেহারা ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, অমুসলিমেরও আছে। তাকায় দেখ, নামাজি বান্দারও আছে, বেনামাজিরও আছে। কিন্তু তাকায় দেখ, মুসলমানের চাইতে ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধদের চেহারা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের কোনো দাম নাই। চেহারায় তাকাইলে দেখবা মনে হয় যেন হনুমানের মতো দেখা যায়, অথচ আমার মাদ্রাসার ছাত্ররা দেখতে বড় বেলালের মতো কালো, কিন্তু আল্লাহ তাআলা চেহারা এত সৌন্দর্য দান করেছেন, মনে হয় যেন চেহারা থেকে আল্লাহর নূর চমকাইতেছে। হিজলাও না, মহিলাও না, এডলফ খান, তার মিস্টার ম্যাডাম এডলফ খান, বাংলাদেশের মানুষ। আমার তো মনে হয় ট্রান্সজেন্ডারকে বৈধতাকারী বাংলাদেশের কিছু মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে এডলফ খান সে যদি বিশ্ব সুন্দরের প্রতিযোগিতায় বিশ্ব সুন্দর পুরুষের পুরস্কার পায়, বাংলাদেশের পুরুষদের মরে যাওয়া উচিত। কথা কয় না কে? বাংলাদেশের পুরুষদের মরে যাওয়া উচিত। একটা হিজলা, একটা মহিলা মার্কা পুরুষকে যদি সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়া হয়, বুঝতে হবে এদেশের কিছু মানুষ সমকামিতাকে প্রমোট করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ট্রান্সজেন্ডারের নামে যত কিছুই করতে চান না কেন, বাস্তবায়ন করতে পারবেন না। সুদের আড্ডা, ঘুষের আড্ডা, আরে দেশকে আপনি আমেরিকার হাতে তুলে দিবেন, রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। ঠিক না বেঠিক? কোরআনের ছাত্রদের রক্তের উপর, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের রক্তের উপর দিয়ে আপনি আসছেন। আপনি এমনি আসেন নাই, আপনি আসমান থেকে পড়েন নাই, আপনাকে মানুষ ক্ষমতায় বসাইছে এদেশকে কোরআনের দেশ বানানোর জন্য, এদেশের মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? কোরআনওয়ালা মানুষের চেহারা বড় সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, মানুষকে আমি সুন্দর বানাইছি। মানুষ বলে, হরিণ কত সুন্দর। হরিণ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি হরিণ সুন্দর। এই কথা আল্লাহ কোরআনে সার্টিফিকেট দেয় নাই। এই কথা নবী বলেন নাই, কোরআনও বলে নাই, কিন্তু মানুষ তুমি কত সুন্দর, এই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম খেয়ে বলেছেন। মানুষকে আমি বড় সুন্দর করে আমি বানাইছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया از خدا غافل بودن، نقماش نقره پر زندزان। কোরআনে কারীম থেকে কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বদরের যুদ্ধের দিনকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছে। বদরি সাহাবীদেরকে আল্লাহ কত মর্যাদা দান করেছে। 313 জন সাহাবী, হযরত ঈসা নবীর সদস্য 313 জন, জালুত তালুতের সময়ও 313 জন। আল্লাহ তাআলা যুগে যুগে 313 জনের উপর আল্লাহ তাআলার সাহায্য। সুবহানাল্লাহ। বদরের যেই যুদ্ধটা আল্লাহ তাআলা বলেন, ওমা আনজালনা আলাল ফুরকানি, আল্লাহ তাআলা বলেন আমি ইয়াউমুল ফুরকানে যা দান করেছি, ইয়াউমুল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন,
যেদিন দুইটা দল একত্রিত হয়েছে, একটা দল মুসলমানের দল, একটা দল হলো কাফেরের দল। মুসলমানদের দলের সাথে জোরে বলেন আছেন কে? আরো জোরে বলেন। দুইটা দল দাঁড়াইয়া গিয়েছে, কাফের মুশরিকের দল। ফিয়াতুম তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম। আল্লাহর বান্দা একদল তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। মুসলমানেরা সাহায্য চায় কার কাছে? আর জোরে বলেন। কারণ আমার আল্লাহ ছাড়া কেউ নাই। মুসলমানের সাহায্যকারী আমার আল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ইয়াউমুল ফুরকান দুইটা পার্থক্যকারী আল্লাহ বানায় দিয়েছে। মুসলমানের দলে মাত্র ৩১৩ জন, কাফের বেঈমানের দল ১০০০। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা মুসলমানের দলকে আল্লাহ আলাদা করে দিয়েছে, কাফেরের দলকে আলাদা করে দিয়েছেন। কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন? আল্লাহ ওই দিন ইসলাম ধর্মকে গোটা ধর্মের উপর আল্লাহ তাআলা বিজয় দান করেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, কোন ধর্ম আল্লাহর কাছে দামি নয়। একমাত্র ধর্ম জোরে বলেন কোন ধর্ম? আর জোরে বলেন। ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্মের কোন দাম নাই। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ ইসলাম ধর্মকে সব ধর্মের উপর আমি আল্লাহ বিজয় দান করেছি। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে সব জাতির উপর আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ কয়েন। আল্লাহর নবী বলেন, মালিক আয় আল্লাহ, তুমি জানো এই ৩১৩ জন একমাত্র মুসলমান, ওরা যদি মরে যায় তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আয় আল্লাহ, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আয় আল্লাহ, মুসলমানকে সাহায্য করো। আল্লাহর কাছে যখন রাসূল দুহাত তুলে দোয়া করলেন, দুহাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহর রহমত আর সাহায্য আসতে দেরি হয় না। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে এত সাহায্য করেছেন, এত সাহায্য করেছেন রে ভাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ওই দিন কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্যে ভয় ঢুকায়া দিবেন। কথা বলেন ঠিক? মাত্র ৩১৩ জন, কিন্তু বিপরীতে কাফেররা ১ গুণ না ৩ গুণ বেশি, ১০০০। কথা কন না কেন? দেখেন না মুসলমানের কাছে আজকে বাংলাদেশে কি আছে? আমাদের কাছে কিছুই নাই, কিন্তু বাংলাদেশের মুসলমানের কাছে আছে ইমানের পাওয়ার। এত পাওয়ার, এত পাওয়ার, কারণ আমার মাদ্রাসার ছাত্ররা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। ওই কোরআনের তেলাওয়াতের এত পাওয়ার, এত ক্ষমতা, এত ক্ষমতা। ওই ক্ষমতার কারণে কাফের মুশরিক বেঈমানের দলেরা, ইন্ডিয়ার দাদা বাবুরা, ওদের দিলের মধ্যে কাঁপুনি ধরে যায়। মুসলমানকে তারা সবচাইতে বেশি পরিমাণে ভয় পায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি কাফেরদেরকে এত
ভয় ঢুকায় দিছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, মুমিনদেরকে আমি শক্ত মজবুত অবস্থান দিয়েছি। দেখেন না, একদিকে স্বৈরাচার সরকার, তার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, চিতা আর্মি কুবরা, কোন বাহিনীর অভাব ছিল না। ছাত্রলীগ, গুন্ডা লীগ, পান্ডা লীগ, কত লীগ ছিল, সব লীগ সাইজ করে দিছে মাদ্রাসার, স্কুল কলেজের ছাত্ররা। কথা কোন ঠিক না বেঠিক? এই শক্তি মুমিনদের অন্তরে ঢুকায় দিয়েছেন কে? আর কাফের আর বেঈমান বদ্দিনদের অন্তরের মধ্যে ভয় ঢুকায় দিয়েছেন কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কেমন ভাবে ভয় ঢুকায় দিয়েছেন, কেমন ভাবে ভয় ঢুকায় দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, মুসলমানেরা 313 জন, কিন্তু কাফেররা তাকায় দেখছে মুসলমানেরা 313 জন না, হাজার হাজার দেখছে। সুবহানাল্লাহ কয়, আর জোরে বলেন কিভাবে হাজার হাজার? বলে হাজার হাজার এমনিতে হয় না। আল্লাহ তাআলা যখন, নবী যখন দোয়া করেছেন, মালিক সাহায্য করো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম মাযিল্লা ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিকুম হাযা ওয়া ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। নবী যখন দোয়া করেছেন, আল্লাহ সর্বপ্রথম ফেরেশতা পাঠাইছেন 1000। সুবহানাল্লাহ কয়, ফেরেশতা আল্লাহ পাঠাইছেন 1000। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার দোয়া করার পর আল্লাহ ফেরেশতা আবার পাঠায় দিয়েছেন 3000। আর জোরে বলেন, আল্লাহ বলেন, ও সাহাবায়ে কেরামের দলেরা, ধৈর্য হারায় না, ধৈর্য হারায় না, মনের মধ্যে সাহস রাখো। ও সাহাবীদের দল, অন্তরের মধ্যে ধৈর্য রাখো, আল্লাহকে ভয় করতে থাকো, আর আল্লাহর কাছে সাহায্য চাও। যখন সাহাবায়ে কেরামেরা সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলার সাথে সাথে 5000 ফেরেশতা আল্লাহ পাঠায় দিলেন। কয় হাজার? আরো জোরে বলেন। আমার কাছে মনে হয় ৩৬ জুলাই বাংলাদেশের ইতিহাস, এই ইতিহাসে যে বিপ্লব, আমার তো মনে হয় এখানে শুধু মানুষেরা নামে নাই, আল্লাহর কুতুব নায়েব আমিরুল মুজাহিদিন সৈয়দ ফজলুল করিম, আল্লাহ তাআলার কুতুব, বাংলার জিন্দা শাহজালাল। কথা বলেন ঠিক না? বলেন ঠিক। আল্লাহর বান্দা সব ব্যারিকেড ভাঙ্গে আল্লাহর বান্দা যখন গেছে, আমার তো মনে হয় আল্লাহর কুতুব একা ছিল না, আল্লাহ তার সাথে সাথে হাজার হাজার লক্ষ ফেরেশতা দিয়েছে। এটা দেখা দুনিয়ার অমুসলিম আর নাস্তিক বেঈমান, কারণ নামে মুসলমান হইলেই তো মুসলমান নয়। আমরা মুসলমান, আমরা নাস্তিক হয়ে আছি। ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় প্রধানের দায়িত্বে যারা আছে সরকারি, বেশিরভাগ মানুষের দেখবেন ঈমান হারা। সরকারি চাকরি পায়া, সরকারি টাকা পায়া আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, কোরআন ভুলে গেছে, দ্বীন ভুলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয় রুটি হালুয়া পায়া সব ভুলে গেছস। এ রুটি হালুয়া কয়দিন হালুয়া খাইবা, তোমারে বাম্বু দিব কবরে গেলে। কথা কোন ঠিক না? কবরে গেলে বলবে ভালো করে হালুয়া রুটি খা।
আমরা তো মিষ্টি খাওয়ার মুসলমান, ঠিক না বে ঠিক? খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত খুব পালন করতে রাজি। দিনের জন্য রক্ত দিতে হয়, সেই সুন্নত পালন করতে রাজি না, ঠিক না বে ঠিক?